আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সবকটা আলু ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে এরকমভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা লবণটা বুঝে দেবেন, যতটা নুন খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার এটাকে একটা থালার সাহায্যে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ বাদে এটাকে আমি তুলে নিলাম। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন আর জিরে বাটাটা দিয়ে দিলাম কুচনো টমেটো। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা এর মধ্যে দিতে পারেন। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম ভাজা আলুগুলো। আবারও বেশ কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি তার মধ্যে জল অ্যাড করে দেবো। দেখুন তেলটা কিন্তু বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে দেব। অল্প করে জল অ্যাড করব আর এইভাবে করে নাড়াতে থাকতে হবে। এইভাবে করে ডিমের ঝোলটা বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয় খেতে। এবার আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন এটা এখন এরকম পর্যায়ে আছে। আমি এর মধ্যে কিছুটা জল আবার অ্যাড করে দেব। জলটা এইভাবে করে অল্প অল্প করে মিক্স করতে হবে। আমি অনেকটা জল দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে আলুগুলো সম্পূর্ণ ডুবে থাকে এবং আলুগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এভাবে করে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিতে হবে। আমি সবকটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ডিমটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার থালাটা তুলে নিচ্ছি। দেখুন ডিমটা এখন এই পর্যায়ে আছে। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডিমে। আর কিছুক্ষণ বাদে আমি গ্যাসটা অফ করে দেব।
এবার আমি এর উপর দিয়ে সামান্য ঘি অ্যাড করে দিচ্ছি। আপনারা ঘিটা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করে দিতে পারেন। ঘিটা আমি অ্যাড করছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। ডিমের ঝোল কিন্তু সম্পূর্ণ রেডি। এটাকে আপনারা ভাত অথবা রুটি অথবা পরোটার সাথেও খেতে পারেন। তাহলে বন্ধুরা, বাড়িতে এই আলু ডিমের ঝোল ট্রাই করে দেখবেন আর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সব সময়ের মতোই এই ভিডিওটা লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আমার আগামী রেসিপিগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।